দুই দিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ আজ চালু হয়েছে। সকাল থেকে ডাক্তাররা বহির্বিভাগে রোগীদের দুপুর পর্যন্ত চিকিৎসা দেন। এছাড়া জরুরি বিভাগ ও অন্যান্য কার্যক্রমও স্বাভাবিক আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল থেকে সারা দেশে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হবে। এস.এম. সুমনের প্রতিবেদন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় 2 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে বহির্বিভাগে শুরু হয়েছে রোগীদের চিকিৎসা দেয়া। সকাল থেকেই বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন দেখা যায়। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ছাড়াও জরুরি বিভাগ ও ওয়ার্ডে স্বাভাবিক কার্যক্রমে ব্যস্ত দেখা গেছে চিকিৎসক ও নার্স সহ মেডিকেল স্টাফদেরও। দূর দূরান্ত থেকে এসেও চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে ছিল গত 2 দিন। আজ চিকিৎসা সেবা পেয়ে স্বস্তি ফিরেছে রোগী ও তাদের স্বজনদের মধ্যে। ডাক্তাররা রোগী দেবে, মানুষের সেবা দিবে, রোগ মুক্তি হবে। আজকে সেল হচ্ছে সকালে দিয়ে কম ছিল, বাট বৃষ্টির কারণে এখন হচ্ছে মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, স্বস্তি পাচ্ছি, তবে এখন হচ্ছে দাঁড়ায় আছে। কিন্তু আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডাক্তাররা যখন হচ্ছে তারা করবে না, চিকিৎসা করবে না, তো আগে একদিন আলটিমেটাম দেওয়া উচিত ছিল। এখানে ভর্তি ছিল যাদের এমার্জেন্সি ছিল, তারা তো অনেকেই সমস্যায় পড়ছিল। হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হবার কথা জানান ঢাকা মেডিকেলের পরিচালক। ওনাদের দুইটা দাবি ছিল মূলত, যে ইমিডিয়েটলি যারা এটার সাথে জড়িত তাদের গ্রেপ্তার এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, হাসপাতালের নিরাপত্তা। তো আমরা এই দুইটা কাজ করতে পারায় তারা ওই দিন রাতেই আবার জরুরি বিভাগ চালু করেন এবং আজকে তারা আউটডোর সার্ভিস চালু করেছে। এদিকে ডাক্তারদের নিরাপত্তায় আজও ঢাকা মেডিকেলের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এস.এম. সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।